হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেনেসিস এডুজোন। আর আমি শ্রাবণী আজকে তোমাদের জন্য আরো একবার নিয়ে এসেছি ইংরেজি স্পেশাল ক্লাস। আজকের ক্লাস কিন্তু থাকছে পুরোটাই এসএসসির ওপরে, অর্থাৎ এসএসসির যে কোনো পরীক্ষা, সেটা সিজিএল হোক, সিএইচএসএল, এমটিএস, যে কোনো পরীক্ষায় কিন্তু আজকের ক্লাসটা হতে চলেছে ভীষণ ইম্পর্টেন্ট তোমার জন্য। তাই তুমি যদি আমাকে প্রথম দেখে থাকো, চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ক্লাস ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমার ক্লাসটা কেমন লাগলো বা পরবর্তী ক্লাস তুমি কোন পার্টিকুলার চ্যাপ্টারের উপরে দেখতে চাইছো। তো চলো আর দেরি না করে আজকে সোজা চলে যাচ্ছি ক্লাসে। আজকের ক্লাস কিন্তু থাকছে টোটালটাই এডারের উপরে। আজকে আমরা শর্ট টেকনিক শিখবো, কিভাবে দেখেই উইদিন সেকেন্ডের মধ্যে আনসার করতে পারবে। তো সেই রকমই টেকনিক শেখাবো আজকের ক্লাসে, তাই আজকের ক্লাসটা কিন্তু মিস করা যাবে না। এবং ক্লাসের এন্ডে রয়েছে তোমাদের জন্য কিন্তু একটা ভালো কোয়েশ্চেন, এবং সেটার আনসার কিন্তু তোমরা সকলেই কমেন্ট সেকশনে দেবে। তাই পুরোটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো এবং আনসারও করতে থাকো তোমাদের কমেন্ট সেকশনে। চলো ফার্স্ট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা একটু দেখে নিই এখানে কি বলছে। তো ফার্স্ট কোয়েশ্চেনটা বলছে, হি ওয়াজ টু টায়ার্ড দ্যাট হি কুড নট ক্রস দ্য স্ট্রিট ইভেন উইথ দ্য হেল্প অফ আ সাপোর্টার। ওকে, তো দেখতে পাচ্ছি সেন্টেন্সের মধ্যে টু রয়েছে, টি ডাবল ও টু রয়েছে সেন্টেন্সের মধ্যে। তো নিয়মটা হচ্ছে, যদি কোনো সেন্টেন্সে টি ডাবল ও টু থাকে তো এর কন্টিনিউশনে আমাকে টিও টু নিয়ে আসতে হবে। টি ডাবল ও টু এবং তারপরে টু প্লাস ভি ওয়ান আমাকে আনতে হবে, যেটা কিন্তু এখানে মিসিং রয়েছে। তাহলে এখানে টু টায়ার্ড রয়েছে, তাহলে এখানে কুড নট কি করে আমি করব, টু প্লাস ভি ওয়ান, এখানে দেখো ভি ওয়ান তো ক্রস রয়েছে অলরেডি, তাহলে এখানে কুড নয়, আমাকে কি আনতে হবে, টু আনতে হবে, টিও টু, যেটা কিনা বাবু মিসিং আছে। ঠিক আছে, তাহলে টিও টি ডাবল টু, এটা হচ্ছে আমার অ্যাডভার্ব, কাকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভকে। তো অ্যাডজেক্টিভের আগে বসে আছে, এটা হচ্ছে অ্যাডভার্ব যেটা অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। এবং সেন্টেন্সে টু রয়েছে, তো এর কন্টিনিউশন আমাকে টিও টু ইউজ করতে হবে। আর আমি টি ডাবল টু সরি কুড নটটাকে উঠিয়ে দিয়ে আমি টিও টু করব, বিকজ এরপরে মেন ভার্বটা ফার্স্ট ফর্মেই অলরেডি রয়েছে। ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে কোন পার্টে এরার রয়েছে? এরার ইজ ইন এ পার্ট, এরার ইজ ইন এ পার্ট। ঠিক আছে, এই যে দ্যাট সাবজেক্ট কুড নট, এটা না করে টু টায়ার্ড টু ক্রস দ্য স্ট্রিট, এটা হয়ে যাবে আনসার। মানে এটা পুরোটাই হবে না, দ্যাট হি কুড নট নয়, পুরোটাই হবে না, আনসার হয়ে যাবে হি ওয়াজ টু টায়ার্ড, হি ওয়াজ টু টায়ার্ড, এখানে হবে টু ক্রস দ্য স্ট্রিট। আই মিন টুটা বি পার্টে দেবে না, টুটা এখানেই দেবে। তো আনসার হয়ে যাচ্ছে এ পার্টে এটার। ওকে, ক্লিয়ার আছে? সবাই বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। পরের কোয়েশ্চেন একটু দেখে নিই, নেক্সট কোয়েশ্চেন কি আছে। দেখো বলছে, ইট ইজ নাথিং এলস দ্যান প্রাইড। প্রত্যেকটা কিন্তু এসএসসি তে অলরেডি এসেছে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, সেখান থেকেই নেওয়া হয়েছে। দেখো ছোট্ট একটা প্রশ্ন, বাট এর মধ্যে একটা এরার রয়েছে, ছোট্ট এরার। বলছে ইট ইজ নাথিং এলস দ্যান প্রাইড। তোমার মনে হচ্ছে সেন্টেন্স করে কোনো ভুলই নেই, নাথিং এলস দ্যান প্রাইড, কোনো ভুল লাগছে না। বাট জেনে রাখো, যদি কোনো সেন্টেন্সে এলস, এলস অর নাথিং এলস এরকম যদি কোনো সেন্টেন্স দেখতে পাও, এলস অর নাথিং এলস যদি কোনো সেন্টেন্সে দেখতে পাও, তো এর কন্টিনিউশন আমরা বাট করব নাকি দেন। দেখে নাও, এখানে নাথিং এলস রয়েছে, তাহলে এর কন্টিনিউশন আমি কি বলেছি, বাট করব, দেন নয়। তাহলে আনসার হয়ে যাচ্ছে বাট প্রাইড, দেন নয়। কোন পার্টে এরার? এরার ইজ ইন সি পার্ট, দেন হবে না কিন্তু বাট হবে। ওকে, বুঝতে পারছি? তাহলে দেখো শর্টকাট আমরা শিখছি, কিন্তু দেখো পরীক্ষায় কিন্তু আমাদের এত টাইম নেই যে আমরা ধরে ধরে বুঝবো, বা বড় বড় সেন্টেন্স থাকতে পারে, এত কিছু আমাদের জানতেই হবে না। জাস্ট একটা ছোট্ট ট্রিক, যেটা দেখেই আমরা চিনে নেবো যে এইটাই হচ্ছে আনসার এবং এটা কারেক্টলি আনসার আমি করতে পেরেছি, এতটা কনফিডেন্ট আমাদের থাকবে। বিকজ আমরা ইংলিশে না করে তো আসি, বাট দেখা যাচ্ছে এত এত আমাদের মিস্টেক হয়ে গেছে, এত আমাদের নেগেটিভ চলে গেছে, সেটা যাতে না হয়, তো সেই জায়গা থেকে কিন্তু থাকছে আজকের শর্ট ট্রিক গুলো। দেখে নাও পরের কোয়েশ্চেনটা বলছে, হার্ডলি হ্যাড আই স্টেপড আউট অফ মাই হাউস when I saw them coming towards my house. Okay, বলছে hardly had I stepped out of my house when I saw them coming towards my house. তো কোন পার্টে এটার আছে জানতে চাইছে। ঠিক আছে, এবার দুটো জিনিস একটু মাথায় রাখতে হবে। দেখো সেন্টেন্স কি দিয়ে স্টার্ট হয়েছে, হার্ডলি, হার্ড ইজ অ্যান অ্যাডভার্ব। তো জেনে রাখো, যদি যদি কোনো সেন্টেন্স হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি বা স্কার্সলি
এই এই ধরনের কিছু ওয়ার্ড তুমি দেখতে পাচ্ছ সেন্টেন্সে রয়েছে, অথবা নো সুনার, ও না নো সুনার নয় সরি, হার্ডলি, বেয়ারলি, স্কেয়ারসলি, রেয়ারলি, এই ধরনের যদি কোনো ওয়ার্ড দিয়ে কোনো সেন্টেন্স স্টার্ট রয়েছে, তো মনে রাখবে এর কন্টিনিউয়েশনে আমরা অলওয়েজ কি করব, ওয়েন করব, মানে জয়নিং পার্টে আরো একটা ক্লজ তো জয়েন হবে এর সাথে, এটা 1 নম্বর ক্লজ, এখানে আরো একটা ক্লজ থাকবে 2 নম্বর। তো মনে রাখো 2 নম্বর ক্লজ জয়েনের আগে আমাকে কি ইউজ করতে হবে, ওয়েন ইউজ করতে হবে। ওকে, কি ইউজ করতে হবে, ওয়েন ইউজ করতে হবে। অলরাইট, এখানে ওয়েন আছে, দেখো তো হার্ডলি দিয়ে সেন্টেন্স স্টার্ট হয়েছে, কন্টিনিউয়েশনে কি ওয়েন আছে, হ্যাঁ ওয়েন তো আছে, তার মানে এখানে কোনো ভুল নেই এই জায়গাটায়। বাট আরো একটা জিনিস মাথায় রাখো, যদি কোনো সেন্টেন্সে এই হার্ডলি, বেয়ারলি, স্কার্সলি, রেয়ারলি অথবা অথবা ধরো নো সুনার, নো সুনার এটাও তো একটা অ্যাডভার্ব, মেনলি যদি কোনো অ্যাডভার্ব দিয়ে কোনো সেন্টেন্স স্টার্ট হচ্ছে, যদি কোনো সেন্টেন্স অ্যাডভার্ব দিয়ে আমার স্টার্ট হচ্ছে, তো মনে রাখো আমরা অলওয়েজ কি করব, ইনভার্সন ফর্ম নেব, ইনভার্সন ফর্ম নেব। এখন ইনভার্সন ফর্মটা কি, ইনভার্সন ফর্মটা কি, ইনভার্সন ফর্ম মানে আমরা জানি সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব, মেন ভার্ব, তারপরে অবজেক্ট, এইভাবেই আমরা লিখি। বাট যখন ইনভার্সন ফর্ম হয়ে যাবে না, তখন চেঞ্জ হয়ে যাবে, মানে জিনিসটা কিরকম ভাবে, আগে থাকবে আমার অক্সিলিয়ারি ভার্ব, দেন কামস টু সাবজেক্ট, আফটার দ্যাট দেয়ার উইল বি মেন ভার্ব। ঠিক আছে, তার মানে এটাকে আমরা বলছি ইনভার্সন ফর্ম। জেনে রাখো যদি কোনো সেন্টেন্স অলরেডি অ্যাডভার্ব দিয়ে স্টার্ট হয়, তো এর কন্টিনিউয়েশনে আমরা কি লিখবো, ইনভার্সন ফর্ম করে দেবো। দ্যাট মিনস আগে অক্সিলিয়ারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব, এবং কন্টিনিউয়েশন আমাকে কি রাখতে হবে, ওয়েন রাখতে হবে। অলরাইট, দেখে নি সব কি তাই আছে। হার্ডলি স্টার্ট রয়েছে, কন্টিনিউয়েশনে ওয়েন, এখানে কোনো ভুল নেই। হার্ডলি রয়েছে, হ্যাড সাবজেক্ট V3, তার মানে আগে অক্সিলারি ভার্বই আছে, তারপরে সাবজেক্ট আছে, তারপরে মেন ভার্ব আছে, এখানেও কোনো ভুল নেই, বাকি ঠিকই আছে। দেখো পরের সেন্টেন্সের ভার্ব V2 তে থাকবে, এখানে V2ই আছে, তার মানে এটা হচ্ছে আমার নো এরর ওয়ালা সেন্টেন্স, নো এরর ওয়ালা সেন্টেন্স হচ্ছে এটা। ওকে, তো নো এরর তুমি তখনই খুঁজে পাবে যদি তোমার ভালো করে গ্রামারের রুলস গুলো জানা থাকে, তার জন্য কিন্তু প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ গ্রামারের রুলস প্র্যাকটিস করতে হবে। ওকে, চলো নেক্সট, গো ফর দ্য নেক্সট ওয়ান। অলরাইট, নেক্সট কোয়েশ্চেন একটু দেখে নি কি আছে। এখানে বলছে সাপোজিং ইফ ইট রেইনস হোয়াট শ্যাল উই ডু, বলছে সাপোজিং ইফ ইট রেইনস হোয়াট শ্যাল উই ডু। অলরাইট, এখানে দেখতে পাচ্ছি সেন্টেন্সে সাপোজিংও আছে, ইফও আছে। আচ্ছা, ডাবল মানে কনজাংশন হয়ে যাচ্ছে না, সাপোজিং ইটসেলফ ইজ আ কনজাংশন, আবার ইফও কনজাংশন, দুটো কনজাংশন একসাথে, এরকম ভাবে কি হয়, সাপোজিং মানেই তো ইফ, যদি, তাই না? তাহলে হয় সাপোজিং, না হলে ইফ, যে কোনো একটা, তাহলে যে কোনো একটা দাও, হয় সাপোজিং না হলে ইফ, যে কোনো একটা। আনসার কোনটা হয়ে গেল, কোন পার্টে এরার, এরার ইজ ইন এ পার্ট, এরার ইজ ইন এ পার্ট, হয় সাপোজিং না হলে ইফ, এনি ওয়ান অফ দ্যাট। ঠিক আছে, দুটো হবে না, সুপারফ্লুয়াস হয়ে যাচ্ছে, তো এই জায়গাটা একটু দেখে নেবে। চলো নেক্সট কোয়েশ্চেন। ওকে, সো নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে আরো একটা জিনিস তোমাদের ইম্পর্টেন্ট একটা নিউজ দেওয়ার আছে। তোমরা জানো 2025টা কতটা ইম্পর্টেন্ট, আপকামিং যে এক্সাম গুলো আসছে, তো সেটা যে কোনো এক্সাম হতে পারে, রেলের এনটিপিসি, গ্রুপ ডি বলো, এছাড়াও এসএসসির যে কোনো পরীক্ষা, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, যেটা প্রত্যেক বছর হচ্ছে, এছাড়াও আপকামিং পিএসসির অনেক পরীক্ষা আসতে চলেছে, তো সেই পরীক্ষাগুলোকে মাথায় রেখে তোমরা যদি মনে করো যে সেই পরীক্ষাগুলোকে আমরা আরো একটু ইমপ্রুভ করতে চাইছি, আমাদের নিজেদের পড়াশোনাকে ইমপ্রুভ করতে চাইছি, বা নিজেদের পড়াশোনাকে একটা প্রপার ওয়েতে আমি নিয়ে আসতে চাইছি, তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সাথে, অর্থাৎ আইবিটি বেহালায়, যেখানে তুমি এসএসসির ক্যান্ডিডেট হও, ব্যাংক হও, ডাব্লিউবিসিএস হও, বা সেটা রেল বা কম্বাইন্ড, যে কোনো ব্যাচেরই তুমি, যে কোনো স্ট্রিমের তুমি স্টুডেন্ট হও, যে কোনো পরীক্ষার জন্য তুমি নিজেকে প্রিপেয়ার করো না কেন, তাহলে তোমরা নিজেদের পড়াশোনাকে আরো একটু এনহ্যান্স করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এবং এখানে তুমি কি কি পেয়ে যাবে ফেসিলিটিস, তুমি একটু দেখে নাও। দেখো এখানে তোমরা পেয়ে যাচ্ছ জেনেসিস অ্যাপ সাপোর্ট, অর্থাৎ 24/7 অ্যাপ সাপোর্ট পাচ্ছ তোমরা বাড়িতে বসে। যদি কোনো সময় দেখতে পাচ্ছ পড়তে পড়তে কোনো জায়গায় কোনো একটা ম্যাথ আমার আটকে গেছে, কোনো একটা এরার আমি খুঁজে পাচ্ছি না, তো সঙ্গে সঙ্গে ওই অ্যাপেই কিন্তু কোয়েশ্চেন তুমি চ্যাট বক্সে করে দিলেই আমরা 24/7 এর মধ্যেই তোমাকে আনসার দিতে একদম রেডি থাকি। তো সুতরাং তোমাদের পড়াশোনাকে কোনোভাবেই হ্যাম্পার করা যাবে না, সেই জায়গায় মাথায় রেখেই থাকছে
জেনেসিস অ্যাপ সাপোর্ট। এছাড়াও থাকছে উইকলি মক টেস্ট দ্যাট মিনস প্রত্যেক সপ্তাহে মক টেস্ট, আজকে যা পড়ানো হলো সেটা নেক্সট উইকে তোমাদের থাকছে মক টেস্ট, তার সাথে তো মান্থলি টেস্টও থাকছে। এছাড়াও থাকছে স্মার্ট ক্লাসরুম, দেখতেই পাচ্ছ যেভাবে ক্লাসরুমে বোর্ড ইউজ করে তোমাদেরকে ক্লাস পড়ানো হচ্ছে সেরকমই থাকছে স্মার্ট ক্লাসরুম। রেকর্ডেড ভিডিওস, এছাড়াও থাকছে পিডিএফ ডাউনলোড করার অপশন, পিডিএফ তোমরা বাড়িতে পেয়ে যাচ্ছ এবং তার সাথে রেকর্ডেড ভিডিও, দ্যাট মিনস যদি কোনোদিন তোমার ক্লাসে আসতে অ্যাবসেন্ট হয়ে যায়, যদি তুমি না আসতে পারো, বাড়িতে বসে দেখে নিতে পারছো রেকর্ডেড ভিডিওস। কোয়ারিজ থাকলে থাকছে আমাদের জন্য আরো একটা একটা সেশন থাকছে যেখানে তোমরা স্টুডেন্ট এবং ডাউট ক্লিয়ারিং সেশন থাকছে, সেখানে তোমরা আলোচনা করে নিতে পারছো। এছাড়াও থাকছে এক্সপার্ট ফ্যাকাল্টিজ, অর্থাৎ প্রত্যেকটা আলাদা সাবজেক্টের ডিফারেন্ট ফ্যাকাল্টিজরা রয়েছে যারা তোমাদের পড়াশোনাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে। তাহলে আর দেরি কিসের, এক্ষুনি কল করো, আমাদের এই যে নাম্বার দেওয়া রয়েছে 7890001099 অথবা 9038021013 এই নাম্বারে। এবং তোমরা প্রত্যেকে যারা আমাকে এখন দেখতে পাচ্ছ ইউটিউবে, তো ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। ক্লাস ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। এছাড়াও জানো আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজও রয়েছে যেখানে কিন্তু ডেইলি ভোক্যাব বুস্টার এবং জিকে বুস্টার থাকে, তাহলে অবশ্যই পেজগুলোকে লাইক করে দিও এবং অবশ্যই ফলো করে রেখো। ওকে, চলো পরের কোয়েশ্চেনে আসছি। এক্সকিউজ মি। তো পরের কোয়েশ্চেনটা কি বলছে একটু দেখে নি। এখানে বলছে আই উড অ্যাকসেপ্ট দ্য অফার ইফ আই ওয়াজ ইউ। বলছে আই উড অ্যাকসেপ্ট দ্য অফার ইফ আই ওয়াজ ইউ। দেখো একটা জিনিস একটু লক্ষ্য করো, ইফ রয়েছে সেন্টেন্সে, ইফ ওয়ালা সেন্টেন্স। তো ইফ ওয়ালা সেন্টেন্স দ্যাট মিন্স কি, সেন্টেন্সের মধ্যে ইফ রয়েছে তার মানে কি, বলছে যদি আমি তুমি হতাম, দ্যাট মিন্স এটা ইমাজিনারি সেন্টেন্স, রাইট? তাহলে ইফ যদি কোনো সেন্টেন্সে থাকে দ্যাট মিন্স এটা ইমাজিনারি সেন্টেন্স। আচ্ছা, ইমাজিনারি সেন্টেন্সে না দুটো জিনিস হয়, একটা হচ্ছে টোটাল ইমাজিনেশন আর একটা হচ্ছে পার্ট অফ ইমাজিনেশন, আর একটা হচ্ছে পার্ট অফ ইমাজিনেশন। তো যদি টোটাল ইমাজিনারি সেন্টেন্স হয় তখন আমরা এখানে কি ইউজ করব, মনে রাখবে ভার্বটা হয়ে যাবে আমার ওয়্যার, নো ম্যাটার হোয়াট ইউর সাবজেক্ট ইজ। আর যদি পার্ট অফ ইমাজিনেশন হয় তাহলে হবে হ্যাড। ঠিক আছে, তাহলে ভালো করে আবার জেনে নাও, যদি কোনো সেন্টেন্স তুমি ইমাজিন করছো তো সেটা যদি টোটাল ইমাজিনারি অবজেক্ট হয় তাহলে আমরা কি করছি, ওয়্যার করে দিচ্ছি। ধরো সাপোজ আমি ভাবছি যদি আমি পাখি হতাম, দ্যাট মিনস আমি এখন বসে পাখিকে চিন্তা করছি, পুরো পাখিটাকে নিয়ে ভাবছি, দ্যাট মিনস টোটাল ইমাজিনেশন, তখন আমি বলবো ইফ আই ওয়্যার আ বার্ড, ওয়্যার। আর যদি বলছি পার্ট অফ ইমাজিনেশন দ্যাট মিনস ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। যদি আমি বলছি পাখিকে নয় পাখির উইংসটাকে নিয়ে ভাবছি, তাহলে ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড হবে, উইংস নিয়ে ভাবছি পাখিকে নিয়ে নয়, তো হ্যাড হয়ে যাবে। অলরাইট, তাই জন্য আমরা হ্যাড করব। এইটুকু তো জানা গেল। এবার আরো একটা জিনিস জেনে নাও, যদি কোনো সেন্টেন্সে ইফ বলা সেন্টেন্স দ্যাট মিনস ইমাজিনারি সেন্টেন্স, তো ইমাজিনারি সেন্টেন্সের দুটো ক্লজ যদি থাকে, এটা তো গেলে একটা ক্লজে, যদি দুটো ক্লজ থাকে, এদিকে দেখতে পাচ্ছ V2 আছে, তো মনে রাখবে এদিকে আমাকে করতে হবে পরের ক্লজে উড প্লাস V1, উড প্লাস V1। আর যদি দেখতে পাও এখানে হ্যাড V3 আছে, তাহলে মনে রাখবে এর কন্টিনিউয়েশনে আমাকে করতে হবে উড হ্যাভ V1, সরি উড হ্যাভ V3। দ্যাট মিনস এখানে সিম্পল পাস্ট, তো ওদিকেও পাস্ট রাখবো, এদিকে পাস্ট পারফেক্ট, তো এদিকেও পাস্ট পারফেক্ট রাখবো। ওকে, ক্লিয়ার? এবার একটু এক্সাম্পলে দেখো, এখানে কি বলছে, ইফ আই ওয়াজ ইউ, বলছে আই উড অ্যাকসেপ্ট দ্য অফার ইফ আই ওয়াজ ইউ। আচ্ছা, পুরো ইউ কে কল্পনা করছি, পুরো ইউ কে ইমাজিন করছি, পুরো মানুষটাকে কল্পনা করছি, তাই মানে নো ম্যাটার হোয়াট ইউর সাবজেক্ট ইজ, তুমি বলবে ম্যাডাম আই এর সাথে তো ওয়াজ হয়, কিন্তু আমি বলেছি সাবজেক্ট আমার যাই থাকুক, আমরা কিন্তু ওয়্যারই করব, বিকজ ইট ইজ আ টোটাল ইমাজিনারি অবজেক্ট। এটা যে ইমাজিন করছি না, এটা টোটাল ইমাজিনেশন, তো আই ওয়্যার হবে। আর এদিকে যদি ওয়্যার মিন্স V2 আছে, তাহলে আরেকটা ভার্ব কি হবে, উড V1। দেখো উড V1ই আছে, এখানে কোনো কিন্তু ভুল নেই। ওকে, তাহলে কোন পার্টে এরর হলো, এরর ইজ ইন সি পার্ট, এরর ইজ ইন সি পার্ট। আই থিঙ্ক ক্লিয়ার করতে পেরেছি, সবাই বুঝতে পেরেছো? না বুঝতে পারলে অবশ্যই আরো একবার একটু রিভাইন্ড করে দেখে নাও জিনিসটা বুঝতে পারলে কিনা। চলো নেক্সট কোয়েশ্চনে আসি। নেক্সট কোয়েশ্চনটা কি বলছে দেখো, এখানে বলছে অ্যাজ অ্যান আর্টিস্ট রাজু ইজ অ্যাজ গুড ইফ নট বেটার দ্যান রমেশ। ঠিক আছে, তো দেখো কি বলছে,
অ্যাজ অ্যান আর্টিস্ট রাজু ইজ অ্যাজ গুড ইফ নট বেটার দ্যান রমেশ। একটা জিনিস তো লক্ষ্য করতে পারছি সেন্টেন্স দেখে যে দুটো ডিগ্রি ইউজ হয়েছে, দেখো তো, একটা হচ্ছে বেটার দ্যান, একটা হচ্ছে বেটার দ্যান, দ্যাট মিনস এখানে একটা ডিগ্রি আছে বেটার দ্যান। কোন ডিগ্রি, কোন ডিগ্রি বাবু, কোন ডিগ্রি এটা? কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি কি ফুল ফর্মে বসেছে? হ্যাঁ, ফুল ফর্মেই বসেছে, বেটার দ্যান, দ্যাট মিনস তোমার অ্যাডজেক্টিভের সাথে ইয়ার প্লাস দ্যান ঠিকই আছে, কিন্তু এখানে দেখো অ্যাজ গুড, তাহলে তো আরো একটা অ্যাজ মিসিং না পজিটিভ ডিগ্রিতে? অ্যাজ কোথায় আসে? পজিটিভ ডিগ্রিতে আসে। তো পজিটিভ ডিগ্রির রুল কি জানি আমরা? অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ, অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ, অ্যাডজেক্টিভের আগে পরে অ্যাজ থাকবে। তো এখানে তো অ্যাডজেক্টিভ তো আছে, বাট তার আগে একটা অ্যাজ, পরে অ্যাজটা কোথায়? কোথায় গেল পরের অ্যাজটা, কোথায় গেল? তাহলে ওই জায়গাতেই হচ্ছে আমার এরার, বুঝতে পারলাম? তাহলে কোন পার্টে এরার রয়েছে? বি এর পার্টের অ্যাজটা মিসিং, তো আনসার হয়ে যাচ্ছে বি পার্টে এরার, বি পার্টে এরার যেখানে অ্যাজটা মিসিং রয়েছে। এম আই ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? বুঝতে পেরেছো সবাই? তাহলে কি বুঝলাম? যদি একটা সেন্টেন্সে, এক্সকিউজ মি, যদি একটা সেন্টেন্সে দুবার ডিগ্রি, দুটো আলাদা, দুটো ডিফারেন্ট ডিগ্রি ইউজ হয়, দুটো ডিগ্রি মাস্ট বি ইন দ্য ফুল ফ্লেজড, দুটো ডিগ্রি মাস্ট বি ইন দ্য ফুল ফ্লেজড যদি একটা সেন্টেন্সে দুবার ডিগ্রি ইউজ হয়। ওকে, অলরাইট, চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। ওকে, এই আনসারটা কিন্তু আমি করব না। ওকে, এই আনসারটা আমি কিন্তু করব না, জাস্ট কোয়েশ্চেনটা একটু দেখে নাও। এখানে বলছে ইফ হি উইল ওয়ার্ক হার্ড হি উইল শিওরলি গেট দ্য জব অফ হিজ চয়েস। তো এটার আনসার আমি চাই তোমরা প্রত্যেকে কমেন্ট সেকশনে এটার আনসার করবে, এবং এটার আনসার করে তোমরা কমেন্ট সেকশনে জানাবে কোনটার অ্যাকচুয়ালি কোন পার্টে এরার রয়েছে, এবং যদি বলতে পারো যে কোনটা অ্যাকচুয়ালি আনসার হবে তাহলে তো খুবই ভালো হবে। ওকে, তো এই ছিল আজকের মোটামুটি ডিসকাশন। আজকের ক্লাসে সবটাই এরার রিলেটেডই কিন্তু প্রশ্ন ছিল, যেগুলো তোমাদের অলরেডি এসএসসির এক্সামে চলে এসেছে। তো সেই রকম কি ধরনের পরীক্ষা প্রশ্ন আসতে পারে সেই রিলেটেড ছিল আজকের ক্লাস, অল টাইপ অফ এসএসসি বেসড কোয়েশ্চেন, ঠিক আছে, এরারের ওপরে। এছাড়াও তোমাদেরকে আজকে দেখালাম যে কিভাবে শর্ট ট্রিক দেখে আনসার করবে, সেই ট্রিকগুলো তোমাদেরকে শেখালাম, যেটা আই থিঙ্ক তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং দেখেই তোমরা আনসার করতে পারবে। আই থিঙ্ক ক্লিয়ার করতে পেরেছি। আশা করছি আজকের ক্লাসটা কিছুটা হলেও তোমাদের ইমপ্রুভমেন্ট হয়েছে, বা আজকের ক্লাসটা কিছুটা হলেও তোমাদের কাছে প্রয়োজন বা প্রয়োজনীয়তা আমি দিতে পেরেছি তোমাদের ক্লাস থেকে, কিছুটা হলেও তোমাদের ইমপ্রুভমেন্ট করতে পেরেছো তোমরা আমার ক্লাস থেকে। তো যদি ক্লাস ভালো লাগে, আমাকে প্রথম দেখে থাকো, অবশ্যই চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করবেই, তার সাথে বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমার ক্লাসটা কেমন লাগলো, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করার সাথে লাইক করে দিও ক্লাসটা ভালো লাগলে। অবশ্যই আমাদের সাথে থেকো, জেনেসিস ফ্যামিলির সাথে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা নতুন ভিডিওতে, নতুন একটা ক্লাসে, নতুন কিছু আলোচনা নিয়ে, নতুন নতুন কিছু ট্রিক নিয়ে। সবাই খুব ভালো থেকো, পড়াশোনা করতে থেকো, জেনেসিসের সাথে থেকো। থ্যাংক ইউ সো মাচ।